আসসালামু আলাইকুম। আমরা এই সিরিজে মা হওয়ার দিনগুলোতে উম্মুল হাসান বিনতু সালিম সম্পাদনায় আরিফ আজাদ এই বইটিকে সম্পূর্ণ কাভার করব। বইটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. সূচি। 2. শুধুই আপনি। 3. অনাগত অতিথির জন্য। 4. অপেক্ষার শেষ দিনগুলো। আজ আমরা সূচিপত্র কাভার করব। সূচিপত্রে 4টি অনুচ্ছেদ রয়েছে। 1. প্রকাশকের কথা। 2. সম্পাদকের কথা। 3. অনুবাদকের অনুভূতি। 4. শুরুর কথা। আজ আমরা এই 4টি লেসন কাভার করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা শুনব প্রকাশকের কথা। মাতৃত্ব একটা অসাধারণ অভিজ্ঞতাময় যাত্রা। একটা নতুন প্রাণের আবির্ভাব এবং আগমনী বার্তাকে কেন্দ্র করে একজন মা দীর্ঘ 9টা মাস কত অপেক্ষার প্রহর গোনেন, কত যত্ন আর ভালোবাসায় আগলে রাখেন সদ্য প্রাণের সঞ্চার হওয়া সেই ভ্রূণটাকে। শত রাত জাগা, শরীরের শত অসহিষ্ণুতা সত্ত্বেও সেই ছোট্ট তুলতুলে মুখখানার কথা ভেবে মা যেন ভুলে যান তার সমস্ত দুনিয়াকেই। কিন্তু অনাগত সন্তানকে ঘিরে একজন সাধারণ নারী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন নারীর মাঝে বেশ অনেকখানিই তফাত। সন্তানের সাথে তার শেকড়ের অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযোগ দুনিয়াতে আসার পরে নয়, বরং শুরু করতে হয় ভ্রূণের বিকাশের সাথে সাথে। ঠিক এজন্যেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন গর্ভবতী নারীর জন্য তার গর্ভধারণের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রূণ বিকাশ লাভের অল্প কিছুদিন পর অনাগত সন্তান শুধু খাবারের ঘ্রাণ কিংবা মায়ের নড়াচড়াই অনুভব করে না, সে অংশীদার হয় মায়ের কথা, চিন্তা এবং ভাবনারও। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মায়ের সম্পর্ক যত মজবুত হবে, অনাগত সন্তানের মাঝেও পাওয়া যাবে সেই সম্পর্কের গভীর ছাপ। আর তাছাড়া গর্ভধারণের দীর্ঘ 9 মাস একজন নারীর জন্য এক অপূর্ব সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। এ সময়ে নানাবিধ অসুস্থতা থাকে ঠিকই, কিন্তু একটু চেষ্টা করলে অসুস্থতা পাশ কাটিয়ে একজন গর্ভবতী নারী নিজের আত্মিক পরিশুদ্ধির পথে অনেকখানি এগিয়ে যেতে পারেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব, তাই তো? গর্ভাবস্থায় একজন নারী কিভাবে নিজের এবং অনাগত সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও একটা মজবুত সম্পর্ক তৈরি করে নিতে পারে, সেই সম্পর্কে নিজের অভিজ্ঞতা হ্যাভেন আন্ডার ইউর ফিট নামে মলাটবদ্ধ করেছেন অন্য একজন মা লেখিকা উম্মু হাসান বিনতু সালিম। বইটিকে গর্ভকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের একটা গোছানো গাইডলাইন বললে অত্যুক্তি হবে না মোটেও। বাংলাভাষী পাঠক, বিশেষ করে সন্তান সম্ভবা মুসলিম নারীদের জন্য বইটি বাংলা ভাষায় মা হওয়ার দিনগুলোতে নামে প্রকাশ করেছে সুকুন পাবলিশিং। অনুবাদ করেছেন বোন আফরা আহমেদ সুজানা এবং ভাষা সম্পাদনা করেছেন আমাদের শ্রদ্ধেয় লেখক আরিফ আজাদ। মহান রব উভয়ের শ্রম এবং প্রচেষ্টাকে কবুল করে নেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজ কবুল করেন এবং এটি উম্মার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই বইটি যদি কিছু মানুষের ভাবনাকেও অন্তত আলোড়িত করে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে ইনশাআল্লাহ। এবার আমরা শুনব সম্পাদকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুজন আদুরে কন্যার পিতা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা সারাটা দিন আমার ঘর মাতিয়ে রাখে। বাইরে থেকে যখন ঘরে ফিরি, মেয়ে দুটো এমন হুটোফুটি করে ছুটে আসে আমার কাছে, যেন তারা আমাকে কত হাজার বছর ধরে দেখে না। সন্তান সহজে জীবন, সেটা সত্যিই বড় নিয়ামতের জীবন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের দুনিয়াতে আসার আগের সময়টুকু, যে সময় ওরা ছিল ওদের মায়ের গর্ভে, ওই সময়টা যে তাদের মায়ের জন্য কতটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ ছিল তার সাক্ষী আমি নিজে। ভালোভাবে খেতে না পারা, খেলেই বমি হয়ে যাওয়া, কোনো মশলার গন্ধ নাকে গেলে জান বের হয়ে যাওয়ার উপক্রম হওয়া, ভোরের আলোকে ভয়াবহ রকম অসহ্য লাগা, এই সমস্ত ঝড় পার করতে দেখেছি মেয়েদের মাকে। কিন্তু কখনো একটি বারের জন্যেও তাকে দেখিনি নিজের অবস্থার জন্য অনুতাপে ভুগতে অথবা গর্ভধারণকে বোঝা মনে করতে।
বরঞ্চ এত সব যন্ত্রণা সত্ত্বেও অনাগত অতিথিদের জন্যে তাকে সর্বদা চাতক পাখির মতো অপেক্ষা করতে দেখেছি। তার চোখে মুখে থাকত রাজ্যের প্রতীক্ষা। কবে ছুতে পারবে আদুরে হাত দুটো, কবে চুমু খাবে তার তুলতুলে গালে। গর্ভধারণ খুব সহজ কোনো ব্যাপার নয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার ধৈর্য আর মানসিক শক্তি আমাদের মা, বোন, স্ত্রীর মাঝে দান করেছেন বলেই তারা এই দীর্ঘ যাত্রাটা হাসিমুখে সহ্য করতে পারেন। এই মানসিক দৃঢ়তা, এই অসীম ধৈর্য শক্তি জগতের কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাদের এই অপরিসীম ত্যাগের জন্যেই ইসলাম বাবাদের ওপরে সমুন্নত করেছেন মায়েদের মর্যাদা। পিতামাতার অধিকারের ব্যাপারে বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন ৩ বার, আর বাবার কথা বলেছেন শুধু একবার। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন একজন পিতা। গর্ভধারণ একজন নারীর জীবনে সবচাইতে বড় ঘটনা, তবে অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণকালে নারীরা নৈমিত্তিক রুটিন থেকে ছিটকে যান। যন্ত্রণার ধকল তাদের শুধু স্বাভাবিক নিয়ম থেকেই দূরে সরায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের যে মধুর সম্পর্ক, সেই সম্পর্ক থেকেও অনেক সময় তারা দূরে চলে যান। সালাত, সিয়াম সহ দৈনন্দিন ইবাদতে হয়ে পড়েন ভীষণ অনিয়মিত। কিন্তু একজন মুমিন নারীর জীবনে এটা কখনোই কাম্য হতে পারে না। গর্ভধারণকালে একজন নারী কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক মজবুত রাখতে পারবে, কিভাবে এই সময়ের যাবতীয় ধকলের মাঝেও তিনি সময় করতে পারবেন নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিভাবে অনাগত সন্তানের জন্য তিনি একটা অসাধারণ প্রস্তুতি গ্রহণ করবেন গর্ভধারণের একেবারে প্রথম দিন থেকে, সেই বিষয়ের উপর লেখিকা উম্মু হাসান বিনতু সালিম দুর্দান্ত একটি বই লিখেছেন, হেভেন আন্ডার ইয়োর ফিট নামে। লেখিকা অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন বইটি। গর্ভধারণের প্রাথমিক পরিচর্যা পর্যায়ে একজন নারী কিভাবে নিজের এবং নিজের আত্মার করবেন, কিভাবে উন্নত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক, সেই আলোচনাগুলো শুরুতে রেখেছেন বইয়ের একেবারে ভাবনা। বইয়ের দ্বিতীয় অংশে স্থান দিয়েছেন অনাগত সন্তানদের ঘিরে সতর্কীকরণ ও করণীয়গুলো। বইটির শেষাংশে লেখিকা গর্ভধারণের চূড়ান্ত মুহূর্তের নারীদের তথা প্রসবের আকর্ষণ সময়কাল তুলে ধরেছেন এবং তৎপরবর্তী সময়ের কিছু জরুরি বিষয়ে আমাদের সমাজে গর্ভধারণ নিয়ে এখনও অনেক কুসংস্কার, ভয় এবং অস্বস্তি রয়ে গেছে। এই বইটি বাংলাভাষী মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে বলেই আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। মা হওয়ার দিনগুলোতে নামে প্রকাশিত হতে যাওয়া বইটির ভাষাগত দিক সম্পাদনার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। এটি প্রকাশিত হতে যাচ্ছে সুকুন পাবলিশিং থেকে। সম্পাদকের জায়গা থেকে একটি কথা না বললেই নয়, লেখিকা এই বইটি যে অঞ্চলের মানুষের কথা ভেবে লিখেছেন, সেই অঞ্চলের মানুষের সাথে আমাদের অঞ্চলের চিন্তাভাবনা এবং সংস্কৃতিতে কিছুটা পার্থক্য আছে। তাই সম্পাদনার সময় আমি আমাদের দেশীয় মানুষের চিন্তা আর সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেছি। সেই কারণে মূল বইয়ের কিছু অংশ আমাকে বাদ দিতে হয়েছে, কোথাও হয়তোবা যুক্ত করতে হয়েছে নতুন কিছু। যদিও কাজটা খানিকটা বেখাপ্পা, কিন্তু আমাদের দেশীয় পাঠকদের কথা চিন্তা করে সেটুকু আমাকে করতেই হলো। এজন্যে আমি প্রথমে বইটির লেখিকা এবং আমাদের পাঠক উভয়ের কাছেই ক্ষমাপ্রার্থী। গর্ভধারণের সময় একজন স্বামী যদি তার স্ত্রীকে খুব উপকারী কিছু উপহার দিতে চায়, মা হওয়ার দিনগুলোতে বইটি হতে পারে সেই উপকারী উপহার। মহান রব কাজটি কবুল করে নেন, আমিন। ওমা তাওফিকি ইল্লাহ বিল্লাহ। এবার আমরা শুনব অনুবাদকের অনুভূতি কথা। একজন মুসলিমের সকল কাজের একটি প্রধান উদ্দেশ্য থাকে, আর তা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। জীবনের যাবতীয় ক্ষেত্রে সেই উদ্দেশ্যই যেন সফল হয়, সেই লক্ষ্যে তিনি সর্বদাই সজাগ এবং সচেষ্ট থাকেন। তাহলে একজন মুসলিম নারীর মা হয়ে ওঠার মতো একটি মর্যাদাপূর্ণ যাত্রায় রহমানের সান্নিধ্যে থেকে তার সন্তুষ্টি অর্জন করা যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ, আরশের মালিকের অশেষ রহমতে মা হওয়ার দিনগুলোতে বইটি অনুবাদ করার সুবাদে এর কদরটা যেন আরও অধিক মাত্রায় এবং ভিন্ন আঙ্গিকে বোঝার তাওফিক পেয়েছি। বর্তমান যুগের প্রগতিশীল যাত্রায় নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে মা হয়ে ওঠার বিষয়টি অন্যতম,
কিন্তু একজন মুসলিম নারীর ব্যাপার একেবারেই আলাদা। তার জন্য এটি কোনো চ্যালেঞ্জ নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামত। কারণ তিনি জানেন তার সকল পদক্ষেপেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর বিছিয়ে রেখেছেন। আর তাই তার এই মা হয়ে ওঠার যাত্রা যেন সাবলীল ও কার্যকর হয়, সে লক্ষ্যে এই বইটি সহায়ক হিসেবে পথ দেখাবে বলে আশা করি ইনশাআল্লাহ। মা মালিক হলেন সন্তানের প্রথম শিক্ষক, তাই গর্ভকালীন মুহূর্ত থেকেই সন্তানকে মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া একজন মায়ের কর্তব্য। ভাবছেন এই প্রচেষ্টার প্রথম ধাপটি কিভাবে শুরু করবেন, তাই তো? লেখিকা উম্মু হাসান বিনতু সালিম সেই উপায়গুলোই বইতে তুলে ধরেছেন অত্যন্ত যত্নের সাথে। এর প্রতিটি ভাজে রয়েছে কোরআন ও হাদিসের আলোকে আঁকা গর্ভকালীন সময়ের শুরু থেকে শেষ অবধি বিভিন্ন দিক নির্দেশ। একজন গর্ভবতী মুসলিম নারী তার এই বিশেষ সময়ের প্রতিটি মুহূর্ত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে কাটাতে পারেন, তারই এক একটি উজ্জ্বল চিত্র ফুটে উঠেছে এই বইয়ে। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই গর্ভকালীন সময়ে ইসলামের পরশ থেকে কোনো মুসলিম নারী যেন ছিটকে না পড়েন, তারই একটি চেষ্টা করা হয়েছে এই বইয়ে। আলহামদুলিল্লাহ, আমি নির্দ্বিধায় বলতে পারি এই মহান প্রচেষ্টায় লেখিকা পুরোপুরি সফল। সবশেষে দোয়া করি এই গোছানো গাইডলাইনটির অনুদিত রূপটি যারা পাঠকের দুয়ারে পৌঁছে দেওয়ার মহতি উদ্যোগ নিয়েছেন, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। বইটির দ্যুতি পাঠক সমাজে ছড়িয়ে পড়ুক এবং সকলের অন্তরকে ছুঁয়ে যাক, ইনশাআল্লাহ, আমিন। এবার আমরা শুনব শুরুর কথা। প্রথমবার মা হওয়াটা ছিল আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। এই সময়টাতে সঠিক এবং কার্যকর পরামর্শের জন্য আমাকে নির্ভর করতে হয়েছে আমার পরিবার, বন্ধুবান্ধব ও এই বিষয়ের ওপর লিখিত বইয়ের ওপর। সেই সংকটপূর্ণ সময়টা স্বাভাবিকভাবে পার করার জন্য সকলের সহযোগিতা ও আস্থা আমার অতি অবশ্যই দরকারি ছিল বটে, তবে তখন বইই ছিল মূলত আমার একেবারে অন্তরঙ্গ বন্ধুর মতো। গর্ভকালীন সময়কে ঘিরে আমার প্রত্যাশা ও করণীয় বর্জনীয় সহ যাবতীয় বিষয়াদি আমি বই পড়েই জানতে পারি। বলা চলে গর্ভাবস্থার প্রথম দিক থেকেই বইয়ের সঙ্গ আমাকে পরিপূর্ণ গর্ভকালীন অবস্থার স্বাদ দিয়েছে। তবে আমার পঠিত বইয়ের বেশিরভাগই ছিল অমুসলিম লেখিকাদের রচিত। সেগুলোর ব্যাখ্যাও কেবল অমুসলিম নারীদের বেলায় প্রযোজ্য আমার বলেই মনে হয়েছে, কারণ একজন গর্ভবতী মুসলিম নারী হিসেবে পাইনি। যেমন কিছু প্রশ্ন ছিল যার উত্তর বা কোনো ব্যাখ্যা আমি বইগুলোতে সাক্ষাৎ পাই। তার গর্ভে বেড়ে ওঠা নতুন সত্তার সাথে একজন ফেরেশতার ভাগ্যলিপির বিষয়গুলো লিখন এবং মাংসপিণ্ডে রুহের সঞ্চার, এই কিছু কিছু নিয়ে কোনো তথ্য সেসব বই আমাকে দিতে পারেনি। আরম্ভ বইতে এঁকে রাখা অসঙ্গত ছবি দেখার পর নিজেকে ওই অবস্থায় ভাবতেও আমার অস্বস্তি হচ্ছিল। সেখানে ব্যাপারটা নিয়ে আমার স্বামীর সাথে আলোচনা করা তো ছিল অনেক দূরের বিষয়। বইগুলো পড়ছিলাম, পাঠ করার সময় যে বিষয়টার ভালো রকমের ঘাটতি চোখে গেলে বলতে হবে, সেটা ছিল আধ্যাত্মিকতা। গর্ভাবস্থার সময়টাতে মহান রবের খুবই নিকটবর্তী হতে চেয়েছিলাম, কিন্তু বইগুলোতে আত্মিক বিষয়গুলোর চেয়ে বাহ্যিক দিকটার আলোচনাই বেশি। কিছু কিছু মুহূর্তে সন্তানকেন্দ্রিক চিন্তাই শুধু আমার ভাবনা জুড়ে জেঁকে বসত। সন্তানকেই মনে করতাম আমার জীবনের সকল লক্ষ্য উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু। অথচ একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই আমার জীবনের মূল উদ্দেশ্য। তাই শুধু সন্তানকেন্দ্রিক যে চিন্তায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, সেই চিন্তাকে বদলে নিজের ভেতরে নতুন চিন্তা আনায়ন আমার জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানবজাতিকে এজন্যই সৃষ্টি করেছি যে তারা শুধু আমারই ইবাদত করবে। আলহামদুলিল্লাহ, গর্ভকালীন সময়ের আগের এবং পরের করণীয় বর্জনীয় বিষয়ে ইসলামী সাহিত্যে অনেক বই পুস্তক রচিত হয়েছে। তবে গর্ভকালীন সময় কি কি করণীয় সে বিষয়ে লিখিত বইপত্র সংখ্যা অত্যন্ত অপ্রতুল। তাই বিশেষ এই সময়ে মুসলিম নারীদের আত্মিক চাহিদা পূরণের লক্ষ্যে এই বইটির অবতারণা। আমার প্রত্যাশা, অন্তঃসত্ত্বা মুসলিম নারীদের জীবনের অসাধারণ এই সময়টাতে এই বই গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠবে ইনশাল্লাহ। এই বইয়ের প্রতিটি বিষয় লেখা হয়েছে বর্তমান সময়ের মুসলিম নারীদের চিন্তা মস্তিষ্কে রেখেই। সমসাময়িক ও বৈজ্ঞানিক বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। বলা চলে এটি এই বইয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
একজন গর্ভবতী নারী প্রতিদিনকার জীবনে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে থাকেন সেগুলো সবিস্তার আলাপ করেছি আমি। তাছাড়া মা এবং গর্ভে সন্তানের আত্মিক উন্নতি সাধনের বিষয়েও অত্যন্ত গুরুত্বের সাথে দেখার চেষ্টা করেছি আমি। বইটি সাজানো হয়েছে 3টি আলাদা আলাদা স্তরে। শুরুর আলোচনা নিজেদের অর্থাৎ একজন গর্ভবতী নারীকে ঘিরেই, তাই এই অংশের নামকরণ করা হয়েছে শুধুই আপনি। এই শিরোনামে গর্ভবতী নারীদের চিন্তাভাবনা, গর্ভকালীন সময়ের সাথে নিজেকে খাপ খাওয়ানো এবং এই সময় তাদের নানাবিধ অভিজ্ঞতাগুলো স্থান পেয়েছে। বইয়ের দ্বিতীয় অংশের শিরোনাম অনাগত অতিথির জন্য। এই অংশে আছে আমাদের ভেতরে বেড়ে ওঠা সেই নতুন সত্তার আলোচনা, তাকে ঘিরে নতুন মা হতে চলা একজন নারীর উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটি উত্তম জীবন শুরু করার প্রয়াস। বইয়ের শেষ অংশটি সাজানো হয়েছে গর্ভকালীন সময়ের একেবারে শেষ মুহূর্তটা ঘিরে। অপেক্ষার শেষ দিনগুলো শিরোনামের এই অংশে একজন গর্ভবতী নারীর শেষ মুহূর্তের অনুভূতি, প্রসবকালীন সময়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি এবং আশু ফলাফল নিয়ে তার চিন্তাভাবনাগুলো স্থান পেয়েছে। বলে রাখা ভালো, গর্ভকালীন সময় চিকিৎসা বিজ্ঞানের উপদেশ অগ্রাহ্য করা বইটি লেখার উদ্দেশ্য নয়, বরং বইটি সোফিয়া ওডুগলে নামেক একজন মুসলিম ধাত্রীর দ্বারা অনুমোদিত এবং মুসলিম চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে লিখিত। গর্ভাবস্থার এই সময় কার্যকর পরামর্শের জন্য আমাদের সময় অবশ্যই একজন চিকিৎসক ও ধাত্রীর সাহায্য নিতে হবে। তাই এই সময় নারী ও অনাগত সন্তানের যেসব শারীরিক পরিবর্তন ঘটে সেই বিষয়ে কোনো গভীর আলোচনাই বইয়ে করা হয়নি। এসব বিষয় পাঠ্যতালিকায় নিয়ে চমৎকার রাখতে বইবাজারে মজুদ আছে, কেউ ইচ্ছা করলে সেই বইগুলোকেও পড়তে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হল এই বই কোনো শরিয়ার মুহাক্কিক আলিমের বিকল্পও নয়। গর্ভকালীন সময়ে এমন কিছু ব্যাপার থাকে যে বিষয়ে একজন ভালো আলিমের পরামর্শই গ্রহণ করা উচিত, যেমন রমাদানে সিয়াম পালন করা এবং প্রসবোত্তর রক্তপাত বিষয়ে করণীয় ধর্মীয় বিধান ইত্যাদি। আমি চেষ্টা করেছি ইসলামী আইনগত কোনো তথ্য এই বইয়ে না রাখতে এবং পাঠকদের অনুরোধ করব এই বিষয়ে তারা যেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিজ্ঞ আলিমের পরামর্শের অনুসরণ করেন। যে কোনো স্থানীয় মসজিদে আমরা আমাদের জিজ্ঞাসাগুলো জানাতে পারি, অথবা দেশ ও বিদেশের যে কোনো ইসলামী প্রতিষ্ঠানে ফোন কলে যোগাযোগ করেও পরামর্শ নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই প্রয়াস তাদের জন্য উপকারী করে তোলেন যারা এই বইটি পড়বেন, এবং তার উসিলায় যেন আমার গুনাহগুলো মাফ করে দেন।